আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন। তো ইনস্টল তো আমরা সবাই করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা সফটওয়্যার আনইনস্টল করবেন। তো সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে এই যে স্টার্ট মেনুতে যে আপনারা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এসে কন্ট্রোল প্যানেলে জাস্ট চাপ দিয়ে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক রকমের ফাংশন আছে। তো আপনারা যেহেতু প্রোগ্রাম অর্থাৎ আপনারা সফটওয়্যার আনইনস্টল করবেন, সেই জন্য আপনারা এই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনারা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন আপনাদের কম্পিউটারে, সেই সফটওয়্যারগুলো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে আপনাদের যে সফটওয়্যারটা দরকার নেই বা আপনি অপ্রয়োজনীয় মনে করতেছেন, সেই সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল করে ফেলতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি সফটওয়্যারটা আনইনস্টল করবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের যেটা অপ্রয়োজনীয় বা যেটা দরকার নেই সেইটা আনইনস্টল করবেন। আমি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এই টাইপিং মাস্টার 11টা আনইনস্টল করে দেখাচ্ছি। সো এখানে এসে তারপরে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এই দেখুন আনইনস্টল লেখাটা চলে আসছে। এই আনইনস্টলে যদি আপনারা ক্লিক করে দেন, দেখবেন যে এখানে আপনি কি শিওর এটা রিমুভ করতে চান। সো ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আনইনস্টল দেখুন ইনস্টল হচ্ছে এবং আনইনস্টল হয়ে গেছে। ইয়েস করে দিবেন, আনইনস্টল হচ্ছে। তো এই দেখুন আনইনস্টল হয়ে গেছে। এখানে আমার আর টাইপিং মাস্টার 11টা দেখা যাচ্ছে না। সো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু আপনাদের কম্পিউটার থেকে এইভাবে কোনো অ্যাপস আনইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আপনার ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।